মুসাম্মদ বিজলি বেগম, আমি জনাব কাট্টুশালী চাঙ্গেবাস। চাঙ্গেবাস এটা আবার কিতা? আমি মনে করিলা কোনো খাম ছাড়া খেউরিন যাই না, এটা তো তোমার জানা। আচ্ছা, এখন ভূমিকা করেন না জানো, হলো কিতা লাগিয়েছো? শুনি যাও। আমি বুঝছি। শুনো, আমি নগদ বিশ্বাসী, বাকি বিশ্বাসী না। সুন্দর জিনিস হইতো, বাকি নাই, বাকি চলতো না। মুসাম্মদ বিজলি আক্তার, এই কাট্টুশালীর জানা যে তোমার বায়না করা বাদে তোমার যে কোনো কাম করানি সম্ভব। তুমি এবারে আমি এবারে স্বয়ং সম্পূর্ণভাবে করিয়ে দিতে পারবে, এই বিশ্বাস আমার আছে। তোমার কাছে হইল 1 লম্বার ওষুধ টেকা আর 2 লম্বার ওষুধ কাট্টুশালী চাঙ্গেবাস। কথা কিন্তু ফাইনাল, কালকে বায়না করবা, খাম শুরু করবো। আমি তো জানি বিজলি আক্তার আমার কি জায়গা না জানা নি। ইনশাআল্লাহ কালকে দ্বীপ প্রহরে তোমার টাকা, তোমার বায়ানার টাকা তোমার কাছে ইয়ে পৌঁছাই দিব, কোনো সমস্যা না। টাকা আমার কাছে কোনো বিষয় না, কেস পাতা, কিন্তু খামটা সুন্দরভাবে করতে হইব, বুঝছো? তুমি আমার উপরে ভরসা রাখো, কোনো চিন্তা নেই। তোমার উপরে ভরসা মানে আমি তো আবার মনে করলাম ভরসা করি এবার সারা শরীরের বড় দিলি কাম তোমার উপরে, বুঝছো? এই ভরসা আমার আছে যে তুমি পারবা। আল্লাহ মারি তো নাই দিছে, এই শক্তি যে রূপ দিছে এখানে কাটলে যায় না। আই যাই হোক, তো কালকে আইব, খামটা কিন্তু সুন্দর করে করতে হইব। হ্যাঁ, কোনো টেনশন আর তুমি দিন দিন কত সুন্দর হইয়া কেনে তোমার এই রূপের রহস্য কিতা কও আমারে? তুমি লা কইও না, নজন্য লাগছে। না 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 না, আমার নজর লাগে না, এটা দেখছি নজর লাগে না, আমার নজর লাগে না। যাই হোক, কালকে দেখো ওই বহন উঠি যাই, কত হাত কাজ আছে। হ্যাঁ, যাই বালা কি। আর আজকে দেখো তোমার দেখতে আমার একটা মিল আছে, তো তুমিও লাল আমিও লাল, লালে লালে মারে পাশে গেছি। হুম, যাই কি বালা মনর মিল তো। মনর মিল। তোমার শরীরটা খুব জোর, তোমার কি তো হয়েছে কইছাই? বাবারে আমি বেমারি মানুষ, আমার এফুটা পানি খাওয়াই পাইনি। চাচা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার লাগে পানি লিয়ে আই। তোমার এটা কোথা দিলেন? আমি
আমি ফকির বেটারে তুমি কিতা জিকার করতে রে ফুট তুমি রোজ বিয়া লেও না বউ কেনে তোমার কি ঘর বাড়ি নাই রে বাবা এক সময় আমার বাড়ি ঘর মা বাবা সংসার সব আছে আজকে আমি সবটা হারাইয়া পতর ভিখারি কত হতে বুঝলাম ওই যে দেখা দুতলা বাড়ি ও বাড়িটা এক সময় আমার আসিল রে বাবা ইতা কিতা কইলা বাস আসা এই বাড়ির মালিক তো আমার আব্বা এই বাড়ি কিনছিল না তুমি এই বাড়ির মালিক করবে বাবারে বাবারে তুমি যখন জানতে চাই রে তে হুনো হুনো রে বাবা ভাইজি বাবার জন্য কোনো কমছে না ওষুধ খাওয়াইছে না না রে ফু কোনো কম বেশ তো বুঝলাম না আর ওষুধ তো করো নাই গেছতাম রে ফুট ফার্মেসি বেটাই আর বাকি ওষুধ দিতে চায় না হে বেটা তুই কোনো চাকরি বাকরি পাস না নেই মাইজি গো আমি তো কম চেষ্টা করলাম না ডেইলি কত মানুষের কাছে যাই একটা চাকরি লাগি সেও দিতে চায় না গো মাইজি আমি তো জানি গো মাইজি তুমি তার কত কষ্ট করি আমার লেখাপড়া করাইয়া মানুষ করছো কিন্তু আজকের সংসারের বিপদের সময় আমি কোনো খামাইতাম পারো না হায় রে ফুরা কপাল আমার সুজনন বা ফুয়াগো হারা দিনে বাড়িতে আইছে আগে তার একটা খাইতে দাও পরে মাত পাইনে দিলাম আমি দিলাম সুজন বাবা মন খারাপ করিও না তুমি সৎ পথে থাকিও দেখবা একদিন আল্লাহ তোমার দিন ফিরাইবা ওইছে তুমি আর বেমারি শরীরে অতমাত মাতিও না ও ফুট একটা খাম খাজর চেষ্টা করো রে বা ফুট মাইজি তোমার কিতা মনে হয়নি আমি চাকরি টুকাইলাম না বিশ্বাস করো মাইজি সকাল থেকে বিকাল পর্যন্ত যেখানেও যাই যার খান্তা তো গিয়া বই সবরই এক কথা চাকরি নেই চাকরি নেই বুঝলাম রে ফুট একটা হইলে অভাবের সংসার এর মধ্যে তোমার আব্বা বেমার না পারাম বালা একজন ডাক্তার দেখাইতাম না পারাম বালা পুরা কোনটা খাবাইতাম আইও রে ফুট সেটা খাইবি আইও না মাইজি ওখানে আর ভাত খাইতাম না দেখি সুমন বাড়ি গেছে গিয়া কোনো ব্যবস্থা করা যায় আমি একটু আই মাইজি আচ্ছা রে ফুট Ustaz. Ustaz. Oh, Ustaz. ঠাকুরে Ya Allah, dorai gela. Ami kat kusali. দিগমে খটাই মে সামান্য জিনিস একটা রাইন না খটাই মে দিন তো Lai jadi, jadi. একা টিরালি Di. হিসেবে Koida. Gota na khane no bila kare ami koida. Boga, boga, boile usi. Ei na lady kila. Bichun. Amra astana চিন্তা না করিয়া সব মুখ পান দিয়া দিয়ে আইছি। বলা হুজুর একা টিরালি জি। লেডি গিলা রিকভার কিয়া উস্তাদ লেডি কিলারের বাংলা অর্থ যদি আপনারে মনে করে দেখে আমি তর্জমা করে বুঝিয়ে দেই আপনার খাবার কোন নষ্ট হইতে পারে না 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 বাদ দে কেন বাদ দিলা ওকা টিরালি লেডি গিলারের মুখ কান কুল সেরা খানে বাদ দেখি সেটা তো দেখি লিখেন বাকি রইছে দুইটা নয় ওই লিল্লা কুল বিসমিল্লাহ মাশাআল্লাহ উস্তাদ উস্তাদ ইয়ে উস্তাদের জবানা কি তালা লাগবে না কিটা ও উস্তাদ ওকা টিরালি জি উস্তাদ চোবানো চালা লাগছে না রে ভাই মুসাম্মদ বিজলি বেগম রে দেখিয়া আমার মনোর চালা খুলি গেছে কুলার কথা ওই। মুসাম্মদ বিজলি আক্তারকে দেখার পরে আপনার মনের তালা কুলার কথা এর লাগি তো আমি ঠান্ডে আছি যে আপনার মনের তালাটা খুললো আর বিজলি বেগম সারা আপনার আর আমার কপাল খুলে না এটা হোক মুসাম্মদ বিজলি বেগম ওই কাটপিশালি ভাই আপনি হাসা কথা কইছেন হাসামাতে মারা যাই মুসাম্মদ বিজলি বেগম তাহলে বলো আমি কি মিথ্যা কথা বলিয়েছি উস্তাদ আপনি মুরব্বী মানুষ আপনি কেন মিছে মারতেন মুসাম্মদ বিজলি বেগম আমি কিন্তু মাইন্ড করেছি আমাকে মুরব্বী বলে তুমি দূরে ঠেলে দিতে পারো না 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 উস্তাদ মানে হল্লা তোমার লাগি আমারে কচি খিরা খিরা শসা শসাও চলে নিতে পারো উস্তাদ হ্যাঁ।
ও যে আমরা তো বিজনেস পলিসি যেহেতু বদলাই দিচ্ছি আমি বিস্তারিত ঠান্ডা সব জিনিস হয়েছি হয়েছি তো ঠান্ডা দিয়ে মনে হলো আপনার আমার বাইকে খুলতো তো তাই না তা হোক আর আপনি ঠান্ডা তালিম দেবো মুসাম্মদ বিদ্যি একটা বাইকর তালা খুলতায় মনের তালা খুলতায় জনের তালা খুলতায় সপ্তাহ আমার কাট্টুশালী কিন্তু সব মানুষ জি উস্তাদে আমার কিন্তু মানে অত্যাধিক স্নেহ করেন বুঝছো নি তো তুমি ওখানে থাকো উস্তাদের তা হইবা তুমিও থাকো অত্যন্ত স্নেহ অত্যন্ত লাগাইও যার বিদায় গিয়ে ওখানে আমার লাকিসটা নিয়ে দিও লাগিস ওই এটা কোনো সমস্যা না কিন্তু লাগি যখন লাগি জহলার যার কোনো সমস্যা তুমি আমাকে ফেরেন বাচ্চায় মারো একটু বেশি হয়ে যায় না তা হোক তারপরেও আচ্ছা, মানুষ তো চলতো তবে সপ্তাহ বাদেও কিন্তু তুমি একটা হিসাব মাথায় রাখতে উস্তাদে যেটা করেন না উস্তাদ কিন্তু উস্তাদ হ্যাঁ ঠিক আছে দেখো এই উস্তাদ আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম গাড়ি ভাড়া আছেন জি উস্তাদ আছে আচ্ছা যাও তো অন্য হাত লোক মুসাম্মদ বিজলি বেগম তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করেছি কোনো কাজ করার দরকার নেই তুমি আমার বাড়ি চাইবে আমি তোমার বাড়ি চাইব সালামু আলাইকুম ভালো আছি চাচি ওরে ফুটবলা সুজন কই হে তো তোমার তার বাইরে গেল হইলো তোমার লগে দেখা করতো কিন্তু একটা দরকার তোমার লগে ও আচ্ছা চাচা আমি কিছু জমিন বিক্রি করছি চিন্তা করলাম সুজনকে বিদেশ পাঠাই দিব যদি এ বিদেশ যায় তে তার ভবিষ্যৎটা সুন্দর করে করতে পারবো ও সুমন সুজন দিয়ে বিদেশ পাঠাইবার লাগি জমি বেচার কি দরকার আছিল রে ফুট চাচি সুজন আর আমি একলগে বড় হয়েছি তারে আমি আমার বাড়ি লেখান দেখি আর আমার খুব ইচ্ছা তার যদি একটা আওলা হয়ে যায় আমার মামুরা বোনটারে তোমার থান করে তুলিয়া দিয়া আমি খুব শান্তি পাই বাবা রে আমরা খুব ইচ্ছা আছে তোমার বোনটারে আমরা করে বউ বানাই আনতাম তাইলে আমরা খুব শান্তি পাইলাম নে কিন্তু কি তা করবো অভাবর সংসার চাচি দেখবা নে সুজনকে যদি একবার তা বিদেশ পাঠাই দিতাম পারি আপনার আর সংসারও কোনো অভাব থাকতো না ও বেটা বাতিজা আমার ফুয়া যদি বিদেশ যাই আমরা দেখবো কে চাচা সুজন বিদেশ গেলে কি আপনার আরে দেখবার লাগি তো আমি আছি আপনার চিন্তার কোনো কারণ নাই আমার তো মা বাপ নাই আর আপনারা মনে করবা আমি আপনার আর সুজন বাবা রে আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে আচ্ছা চাচি আর সুজন আইলে কইবা খাবার চোপড় গুছাইয়া রাখতো আমরা কালকে সকাল ট্রেনে টাউনও যাই তারে ফুট। সুমন আমি দোয়া তুলিয়া দোয়া করি আল্লাহ তোমার হায়াত পাঠে তোকে দোয়া করবা চাচা আর যাই কি চাচি এখন আচ্ছা রে বাবা। যাইরাম কি চাচা আচ্ছা রে বাবা আসসালামু আলাইকুম রে বাবা কষ্ট করলেন রে বাবা না চাচি ঠিক আছে ফুয়াটা বড় বালা আছে হয় আমরা সুজনের লাগি যেটা করে এটা আমরাও করতে পারলাম না নে ঠিক কথা কইছ সুজন মা হ্যাঁ। ঠিক কথা কইছ সুজন ভাই ভাই সাহেব জমিন বেচে টাকা আনছে বললাম টাকাতে তোমার বিদেশ পাঠাইতাম তা কি কারণ ভাই সাহেব আমার বিদেশ পাঠাইবার লাগি তার জমি বেশি দিছ এটা সুমন ভাই ঠিক করছেন না ভাই সাহেব আরো কইছেন তুমি বিদেশ থেকে আইয়া হলে তোমার তো তাই না আমার সমঝাইয়া দিয়া তো তাই শান্তি হইবা আচ্ছা সুজন ভাই তুমি বিদেশ গেলে কি তা আমার মনে রাখবাই রুমা মনে রাখা তো ফোনের কথা আগে ওখান পো তোমার দেশও তো ইয়া বিদেশ কি আমার মন টিকবো না ঠিক তো না রে 100 বার টিকবো তুমি বিদেশ গেলে আমার লগে প্রতিদিন ভিডিও কলে মাতবা বুঝছেন তখন কিন্তু মনে হইতো না তুমি দেশে আসো না বিদেশ আসো ওই রুমা এখানে আসা কথা বলছি আমি বিদেশ গেলে ডেইলি তোমার লগে 3-4 বার ভিডিও কলে মাত দরকার হইলে আস্তা রায় তোমার লগে ভিডিও সারা রাত মাতলে ঘুমাইবাই কিলা আর না ঘুমাইলে তুমি কাম করবাই কিলা রোজ একবার মাতলে হইতো বুঝছো নি সুজন তুমি জানো নি আমি আর তোমার বাড়িতে তোকে আইলাম আমিও ভাই আপনারে তো কই আপনার বাড়িতে যাই শুনো সুজন দেরি করি লাভ নাই বাড়িতে গিয়ে খাবার চোপড় গুছাও কালকে সকালপুর ট্রেনে আমরা টাউনে যাইতাম হইব বিদেশের ব্যাপারে টেবিল শো মাতিয়া টাকা পয়সা জমা দিয়ে আইতাম হইব সুমন ভাই ই একটা ধরি বিদেশের চিন্তা মাথাত ফেলে আনলা আমি চাচা চাচির লগে মাতিয়া তারারে রাজি করাই আইছি তুমি আর দেরি করিও না সুমন ভাই রুমারে একলা বাড়িত কিলা তুই দিবা সুজন চিন্তা করিও না রুমারে চাচা চাচির কাছে তুই যাইবি তো ঠিক আছে ভাই রুমা তুমি আমার কাপড় আর টেকার ব্যাগ এখানো গুছিয়ে রাখি দিও আমরা বিকালে যাই মুখী সুজন তারা বাড়ি আর অন্য তোমারে রাখিয়া সকালে আমরা টাউনে যাইমু আচ্ছা ভাই সব ঠিক আছে তো তুমি
খুব দইলাম আমি ভালো আচ্ছা আও। সুজন ভাই তুমিও খাইয়েছি না রে মা তখন আমি খাইতাম না, আমি একটু বাড়ি যাওয়া লাগবে তাই আচ্ছা তো ঠিক আছে যাও। এটা হুন্ডায়নি সুমন ফুয়াটা আসলে খুবই বালা আমরা সুজনের লাগে যেটা করে ইলান মার্কেটের বাইরে এক বাই লাগে আরেক বাই ইলান করতো নাই সুজনের মা সুমন ফুয়াটা আসলে খুবও বালা। হয় ঠিকও কইছো সুজন কই ও করো আইছে গেছে সুমনতার বাড়ির কাল সকালে বেলা টাউনও যাইতো ও মাতি আইছে গিয়া সালামু আলাইকুম। সালাম ওয়ালাইকুম সালাম বালা নিস আছে ওরে বাবা বালা আছে চাচা শরীর কিতা কোন অবস্থা? আছে মোটামুটি বালা সুজন কই? ও হে আছে তো করো আছে কিতা করে? এনে ভাই আমি তোমার বেগু কাটাইছো নে কাপড় ফর? যে ভাই এটাইছে সব আচ্ছা তে আমরা গিয়ে যাইম গিয়ে একটু সকাল। আর যে 2 দিন আমরা আইতাম না, আমার বোন তাকে যে বসা শাশির খানদান আর আজকে রাইতো না তাকি আর সকালে উঠিয়ে বাড়াই দিব আমরা সকালে যাওয়া গিয়া সব কাম কাজ আটাই আইব মই। সুমনের মা তুমি না বলিস মানে তুমি ও পরিবার নিয়ে বিদ্যে করে দাও। আচ্ছা রে দাও আইও কমাই ভিতরে আইও আর গরো বাড়িতে আর কোনো কাম না আছে তা তো আটাইছো। যে ভাই সব আটাইছে আমরা যাওয়া কটার সময়? আমরা 10টা তো আনা দিলাই মনে আর আশা করি 12টার ভিতরে যা খুশি। সাসি যাই কি আমরা লাগি দোয়া করে যাব। তাই তারা বুঝ যাও আর আমার সুজনকে তো আমরা খেয়াল রাখি দোয়া করবা। সুজন আইও রে ভাই আইও। মাঝি যাই দিও আচ্ছা বাবা যাও আর নিজের প্রতি খেয়াল রাখি বুঝছো নি আর চিন্তা করে না আমি তোমার আব্বারে দেখে রাখবো আচ্ছা যাও ভাইসা সততা টেবেসটা কোন জায়গা কইতা পারি? সততা টেবিল হয়। সততা টেবিল থেকে কি করতে হয়? ও আমার ভাই বিদেশ যাইতো, বিদেশ যাইতে কোন দেশে যাইতে হয়? উমান যাইতো। ও আজকে তোরা টেকা আর পাসপোর্ট জমা দিই। ও আমারও বাতি যাই বুঝাই বুঝছেন ভালো হয়েছে তার চলো হিবা কইছি রে হিবা সততা টেবিল না সততা টেবিল যাইলো কেন ও ভাই আও আমার লগে আইও আমিও যাইতাম বুঝছেন আইও তুমি দেখ কোন গাঁও থেকে আইছো? ও খাললিছর থাকি উসমানীনগর খাললিছর। খাল্লিছর ইয়াল্লা খাল্লিছর আমার যত পরিচিত মানুষ বুঝছো নি খাল্লিছর তোমার বাবার নাম কিটা? ইব্রাহিম ইব্রাহিম নি ইব্রাহিম দেখলে সিনবু দেখলে আমার বাতি জান যাইতা বিদেশ ইয়াল্লা এরা দেখি গোলাপ ফুলাস লাগাইয়া গেছে কি এক কাম করো বাতি যায় তারা মনে হয় তোমার খাওয়া ধোয়াত গেছে আমরা মনে বইয়া জিরাত লই তারাও কাইলে মাতি দিব বউ সবাই দিব তো বিদেশ যাইতে আছে তুমি তাই ও আমার ভাই তো তুমি যাইতে বিদেশ নানি পারবা তুমি বিদেশ গেলে ইনশাআল্লাহ কাম কাম করতে পারবা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে বুঝছো আমার নাম আমি কিন্তু পাবলিক ফিগার বুঝছো নি আমি পাবলিক ফিগার তো বিষয় হইলো কি আর ইয়া তাও বিদেশ যারা যারা লোকে যাইতে তারা লোক আমার একটা সুসম্পর্ক সমস্যা না তোমার না সমাধান লাগে আমি অনুরোধ করতাম পারবো তারা বুঝছেন ওই তারা পারে তো তুমি পারবা ইনশাআল্লাহ তোমার শরীর স্বাস্থ্য তুমি পারবা সমস্যা না দোয়া করবা না দোয়া করবা
দিয়ে দিছে আর এখন নাস্তা বানাইছে তুমি বানাইছে বড় বালা সময় বানাইছে বাদ থাকি কিন্তু ইয়া বুঝছো পেটা বাজে ভুক লাগছে কিন্তু কোন না তো হইলো এই একলা খাই দিলা লগে তো মেহমান দুইও ঠিক আছে আপনি খাও আমরা না 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 এটা হইতে পারে না আবার ডিজাইন হইতে পারে না সপ্তাহ বাদ দেও তুমি দেয় না একটু চিড়ে শোর কাটিয়া খাইছি একবার চাকরি দিতে কাটিয়া খাইছি লো সমানে কিছু না খাও আমি ভান্ডা মধ্যে সুবিধা মনে যাইতে তোমার সাথী সাথী লাগে ফিরি আমার মনে হলে যারা আটা আটটা লাটা লাগা তাঙ্গা যাবে ফিরি Tadi yang itu ini soalnya mana pun ini, mata kurang. Nah, kau. Belum ini kan, gua apa? আমার টাকা পেয়ে যারা খাবার এক সপ্তাহ হয়ে গেছে কি ভাই ও কিটা করবো রে ভাই আমরা খবরটাও খারাপ ও বেটারে আমার হইলেও সুন্দর হয়েছে ও বুড়া বেটা ঘুরে সুমন ভাই পেটের মাঝে যে বুক লাগছে টাকা পয়সা নাই কোন কিতা খাইতা তুমি ওখানে বউ ভাই গিয়ে থেকে কোনো ব্যবস্থা করতাম পারিনি আচ্ছা ভাই আচ্ছা রে ভাই তুই বউ ভাই হয়ে যাও আমি তো বিশ্বাস করি না 40 লাখ টাকা টিকিট হালকে ধরো রাগ তোর গেছে দেখ কিতাও হয় ভাগ্য যদি দেখাইতে লাগলো আর চল রেল স্টেশন যাই দি কোনো গেলে একটা ব্যবস্থা হইব আইও রে ভাই হিসাবে ফোন ধরে না, সুজন ভাইও ফোন ধরে না। বুঝলাম না কিতা সমস্যা, আল্লাহও জানেন তারা কিতা কররা।
আমার বয়স বেশি নাই, মাত্র কত তোমার কাছে সামান্য দিন করবো তুমি আমার ফ্রেন্ড ভাবতে পারো। তুই বড় খারাপ রে, মানুষের ঘরে হওয়াইবার সময় তো লাগি দেওয়া লাগে নানি, নাইলে দরজার মাঝে 3 বার টাক টাক করে শব্দ দেওয়া লাগে। 3 বার না 6 বার দেন দেওয়া লাগে, কেন আমি জানি উস্তাদ। কিন্তু অনেক সময় জানিও না জানার বান করা লাগে। কিতা কইলে কইতাম সাইরা উস্তাদ অবনকা হাইপুল অপারেশন আপনার বা আচ্ছা বাট পাইলাম, তোর বাট রাখছত নেই তুরা একবারে তুরা অল্প পরিমাণে রাখছি উস্তাদ। না রাখলে জন্ম দিলা। এই কাটতে ফেলি জি উস্তাদ। তুই কিতা বুয়ার আর জায়গা হইলে নানি। আচ্ছা উস্তাদ, তাই না আমার খান্দার বলে আপনারও তো জ্বলে এখানে। তুমি বুঝতে নাই, তুমি শুধু আমার সালমান শাহ ছবির মতো, আমি ছাড়া তোমার হান্দা তার খেউরে মানাইতো নাই। সময় আউক তো দেখাইম হার খান্দাত খারে মান নাই। আচ্ছা উস্তাদ তার যেহেতু আমারে মানান না, আমি আর ইনতা বাবা আড্ডি লাভ নাই না আপনি থাকুক গল্প সল্প করুক তাহলে তালিম দিও উস্তাদ। তালিম দিলাম, তুমি আমার হইয়া দেওয়া লাগতো না। নাইকা তো বুঝলাম উস্তাদ। যখন আপনি যেতে পারেন না আপনি তো উস্তাদ উস্তাদ তো উস্তাদ উস্তাদ বুঝছো কিনা তুমি তা উস্তাদ খান্দাত উস্তাদে তা কইবা এখন তুমি আমারে মনে করিলা তুমি কোন আইন ওগুন পালন করবা। ওই যে যাউকা আপনি যাউকা। জি উস্তাদ আর একটু উস্তাদ লাইনে দিয়ে খেয়াল রাখতে হইব উস্তাদ, আপনি একটু ফোন ফোন যদি উস্তাদ আমার আমি কি আর করলাম, ব্যবসা আর ব্যবসা হইব সব সময়। জি। এখন যাও, আমি রেস্ট করতাম। জি উস্তাদ আসসালামু আলাইকুম উস্তাদ। আলাইকুম সালাম। যাই সব জিনিস সবর হান্দাত মানায় না, বাগানও ফুলতাম। কিতা যে হইল বাইসা বড় ফোন বলল, সুজন ভাইরও ফোন বলল, কিলাসে তারা খবর পাইতা। বাইসা তুমি আইছো নি? যাওয়ার পর থেকে কতটা কল দিলাম, তোমার ফোনও বন্ধ, সুজন ভাই ফোনও বন্ধ। কই আসলা? কি তৈল বাইসা মা তো না কেনে? আর সুজন ভাই কই? কিতা মারতাম রে বই, সুজন এখন আর আমরা সুজন রইছে না, তার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি সব তো আছে, নাই খালি আমরা। বাইসা তুমি বেজার হইও না, তোমার মুখের মাথা নিয়া আমার এটা বিশ্বাস করতেও খুব কষ্ট। বোন কষ্ট কিতা আমার অন্যান্য। বাইসা তুমি আমার একটা বার সুজন ভাই সামনে লইয়া যাও, আমি সুজন ভাইয়ের সারা বাঁচতাম না। বোন মাথা ঠান্ডা কর, বাইরে একটু চিন্তা করতে দে। সুমন, কোনো চিন্তা করার দরকার নাই, আমি তোমরা দুজনের মাত শুনছি। আমি আর তোমার চাচা তোমার তানোর লগে যাই মোটা উনো, তুমি ব্যবস্থা করো। চাচি চাচার শরীর এখনো ঠিক হয়েছে না, ই শরীর লইয়া যাইবা কিলা? পারবা, তাই যাইতে পারবা, তুমি ব্যবস্থা করো। আচ্ছা তে আপকা করো, ব্যবস্থা করবো না।
একটু বইতাম পারিনি। অবশ্যই বুকা থ্যাংক ইউ বেশি শান্তি করে দিয়েছে একটু অন্য জিরাও উপাইয়া জিরাও জিরাও অন্য খারাপ অন্য খারাপ বেশি অসুবিধা নেই হয় বাবা পানি পানি খাইতানি চাচা হয় বাবা পয়সা তুমি দেখো কোনো পানি উনি পাওনি পানি খেলে ভালো লাগবে তোমরা অনেক থাকো জায়গা থাকো চাচা একটু একটু শান্ত হোক স্যার একটু শান্ত হোক। সুজন ভাই দেখলাম তো সব নিজের চৌকি বাইরে মানুষ আচ্ছা তারা খারাপ তারা তোমার আত্মীয় নেই তারা এদিকে তুমি তারা উড়া করে আইলে না 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 তারা আমার আত্মীয় না তারা আমার গ্রামের গরিব মানুষ আমার দেখলে সাহায্য চাইব এর লাগে তারা ওরা পাইছে বুদ্ধির কাম করছো গাঁর হকির হল তো খান্দাতে কি হরিয়া থাকা ওকে তুমি বউ আমি ফ্রেশ হয়ে
আমরা তো ব্যবসা করি, ব্যবসা হতে হইলে গিয়া লেনদেন থাকবো। ব্যবসা তো করতে গেলে লেনদেন থাকবো। তার মধ্যে আমি কোটাই নিয়ে নামটা আছে মৌজ মাস্তি করছে। ব্যবসা ব্যবসা করা লাগে একটা সাইন লাগবে। সাইন লাগবো, সাইন একটা সাইন লাগবে। একটা নাই 10টা সাইন হইব। ঘরে ঘুরে 10টা সাইন আমার আদি ভালতি সাইন নাও ভালো লাগবো। বন্ধু তুই আমারে করলে রে দেওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। আরো সাইন লাগবো দিমু। শোনা বন্ধু তুই আমারে করলে রে দেওয়ানা, দিলে তো মানে না, প্রাণে তো বুঝে না, দিলে তো মানে না, প্রাণে তো বুঝে না। মাল খাইয়ে ডাল হয়েছি কিন্তু আমার বাহুর মারা কোনো বেটা আমি কোথায় অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবলা দিয়ে ওটারে রাস্তা পাঠানি যায়, ভিক্ষা করো। তুই সেগুলো কাটতে ফেলেননি। এই লামাতু উস্তাদ রাস্তা, তুমি খান্দা যাও রাস্তা আও খান্দা রাস্তা যাও, কিটা করতে ভিক্ষা করতে আও। তুই ভিক্ষা করতে নেই। আমি এখন ভিক্ষা করতাম। না এই বাড়ি জায়গা সম্পদ সব আমার। ইচ্ছা বন্ধ করতে আমি তো উস্তাদ জমিদার। জমিদার কিটা করতে আমি কাটতে তুইও তুমি খাইও না এটা বাজে গন্ধ, বাজে গন্ধ। খুব বাজে। হয়েছিল মনে আছে, তুমি আমার আমি তোমার, আজ দেখাই দিলাম খেয়ে খা। তুমি আমার আমি এলাম এই মহলের রাজা, আর আমি রানী। তুমি রানী 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 রানী। এখন তারা ভিক্ষা করো আর আমরা সুখে শান্তিতে বসবাস করো। তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার প্ল্যানিং করো ওটাই না বুঝছেও না, তুমি যে আমার মানুষ। ভাই রে ও ভাই, কত সময় থাকি তোমার গল্পটা আমি শুনলাম। আমি তো তোমারে বহুত দিন থেকে তুকাইলাম। জি জি আমারে তো কইরা আমি ফকির মানুষ কেন তো কইরা ভাই? কেনে তুকাইলাম জানো নি? ও দেখো চাই এরা খারা আমি তোমার সাথে ভুলে গেছিলাম গো। আমি তোমার সাথে ভুলে গেছিলাম রুমা, আমি ওটা পয়সা ধন সম্পদের লাগি তোমারে ভুলে গেছিলাম। তোমারে ভুলে গেছিলাম, তুমি আমার মাফ করো। সুজন ভাই, আমি বুঝছি তুমি শয়তানের চক্র ফুরিয়ে বিপদে গেছ লাগি। তোমার উপরে আমার বিশ্বাস সবসময় আছে আর সারা জীবন থাকবে।
আপনারা খেয়াল করি একটা কথা শুনৌকা, আমি একজন সরকারি কর্মকর্তা। এই বাড়ির মালিক আমি না, এই বাড়ির প্রকৃত মালিক সুজন। কাট্টুশালী আর বিজলি নামর দুইজন প্রতারকে জাল জালিয়াতি করিয়া স্বাক্ষর নিয়া এই বাড়িটা দখল করে রাখছি। আইন প্রশাসনে খবর পাইয়া তারা তো গ্রেফতার করছে এবং এই বাড়িটা আইন প্রশাসনের জিম্মায় আছে। আমি বহুদিন থেকে তোমারে খুঁজলাম, কিন্তু তোমারে না পাইয়া শেষমেশ তোমার গ্রামের বাড়ি গিয়া তোমার মা বাপরে লগে লইয়া আইলাম। সুজন, তুমি যা করছো সব ভুল করছো। এখন তাকিয়া এই বাড়িটা তোমার বাড়ি তোমারও রয়েছে। তুমি আইন প্রশাসনের লগে যোগাযোগ করিয়া এই বাড়িটা তুমি সমঝিয়া লইতে পারো। ভাই কিতা করতাম ইতা বাড়ি ঘর দিয়ে? আমি আমার মা বাবার লগে আগে জেলা আসলাম, ওলাও থাকতাম চাই, ওলাও থাকতাম চাই। ভাই রবা, আমি আমার মা বাবার লগে যে ভুল করছি, জানি না আমার মা বাপে আমারে মাফ করবা কিনা। পুত বাপে তো তোমার মাফ করে দিলাইছুন, বলে তুমি আমার বুকুটা রে বা। আমি মাফ পাই বলে আমি মাফ করছি রে, আমি মাফ করছি। আল্লাহ মাফ করতে পারবে না, আমি তো মানুষ রে। আমি তোরে মাফ করছি রে পুত, আমি তোরে মাফ করছি। ভাই ভাই হাসাই বাড়িতে আমি পাইবো নি ভাই। ভাই অবশ্যই ভাই। যদি ভাই ও বাড়িটা আমার মা বাবা আর রুমার নামে আমি দিতাম চাই, পারবো নি ভাই। পারবাই।